বার্তা থাকবে, কিশোরদের জন্য বার্তা থাকবে যে অতিশয্যে আনন্দের আতিশয্যে কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। কিশোর গ্যাং সহ কোনো ধরনের যদি চলাচলের ক্ষেত্রে তাদেরকে যদি আমরা দেখি যে তাদের চলাচল স্বাভাবিক নয় এবং কেউ যদি ইফটিজিংয়ের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি বলে দিচ্ছি, আপনারা কেউ তাদেরকে ছাড়ানোর জন্য কোনো ধরনের সুপারিশ করবেন না এবং কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না। যারা আমাদের নাগরিকদের নিরাপত্তা এবং শান্তি বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং কোনো অবস্থাতেই এটা কম্প্রোমাইজ করার সুযোগ নেই। একই সাথে আমরা চাইবো যারা মোটরসাইকেল চালনা করবেন কোনো অবস্থাতে যেন দুর্ঘটনা না ঘটে। আপনারা অতি দ্রুততার সাথে মোটরসাইকেল গুলো চালান, যেটা অনেকের জন্য জীবন নাশের কারণও হয়েছে গত ঈদে আমরা যেটা দেখেছি। এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, যারা চালাতে পারেন না, তারা শুধুমাত্র আনন্দের জন্য একটি মোটরসাইকেল কিংবা অন্য কোনো যানবাহন চালাতে গিয়ে নিজের এবং অন্যের জন্য বিপদ ডেকে আনবেন না। যারা সড়কে চলাচল করবেন রাস্তাটুকু রেখে যাবেন। আমি নগরবাসীর জন্য যেটা বলতে চাই, পৌরবাসীর জন্য দেখা যাচ্ছে যে রাস্তায় মোটরসাইকেল গুলো সরাসরি আড়াআড়ি ভাবে রেখে দিচ্ছেন, রাস্তায় সংকীর্ণ হয়ে যাচ্ছে। আপনি মোটরসাইকেল যখন কোনো প্রয়োজনে আপনি মোটরসাইকেলটা রাখবেন, একটু বাঁকা করে রাখুন, যাতে একটা রিক্সা কিংবা একটা গাড়ি যাওয়ার জন্য একটু পথ বেশি উন্নত থাকে। এটা আমাদেরই তো রাস্তা, এটা আমাদেরই ভাই বোন, আমাদেরই মা বাবা এখান থেকে রিক্সায় যাবেন। তো আমরা কেন আমাদের রাস্তাটাকে সংকীর্ণ করবো? আমরা চাই সিরাজগঞ্জবাসী উদারতা এবং অন্যের কল্যাণে ইতিপূর্বে যেভাবে কাজ করে যাচ্ছেন, কাজ করে গেছেন, আমরা যেন সুন্দরভাবে একটা ঈদ উদযাপনের জন্য অন্যের জন্য কিছু একটা। এই ঈদটা সাম্যের ঈদ, এই ঈদটা সমতার ঈদ, এই ঈদটা হচ্ছে নিজের কোরবানি দেয়া, যে আমার নিজের ইচ্ছাগুলোকে আমি কমে দিচ্ছি। তো আমি নিজের না, আমি দেখি অন্যের জন্য আমরা কি করতে পারি। একই সাথে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। আপনারা আমাদের প্রত্যেক কন্যা শিশুর ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে। আসলে শিশুদের ক্ষেত্রে আমাদের শিশুরা খুবই অবুঝ এবং সবাইকে খুব বিশ্বাস করে। আমরা চাই না কোনো একটি শিশুর উপরে ন্যূনতম অমানবিক কোনো একটা ঘটনা কিংবা একটা কথা হোক। আমরা প্রত্যেকেই একটা কন্যা শিশুর পিতা। আমাদেরকে প্রত্যেকটি কন্যা শিশুকে নিজের শিশুর মতো মনে করতে হবে এবং সিরাজগঞ্জবাসীর যেন কখনোই কোনো কালিমা লেপন না হয় যে কোনো শিশু কোনো সিরাজগঞ্জের কোনো মানসিক ভাবে নিগৃহীত হয়েছে কিংবা লাঞ্ছিত হয়েছে। আমরা চাইবো সারা বাংলাদেশ যেদিকে যাক, আমরা চাইবো সিরাজগঞ্জবাসী কোনো অবস্থায় এই ধরনের ঘৃণিত এবং নিন্দিত কোনো কর্মকাণ্ডের সাথে কখনোই সম্পৃক্ত হবে না। আমরা সিরাজগঞ্জ থেকে শুরু করতে চাই, কন্যা শিশুর নিরাপত্তা যেন এই জেলায় থাকে। আমরা প্রত্যেকটি কন্যা শিশু নিরাপদ, এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ থেকে যাত্রা শুরু করতে চাই। সারা